আপনি কি জানেন পায়ে কি মাখলে কখনোই নার্ভের রোগ হবে না? রুটির সঙ্গে মাংস খেলে শরীরে কি ঘটে? হাততালি দিলে শরীরের কোন 100টি রোগ ভালো হয়? কি মাখলে সেকেন্ডেই বাতের ব্যথা কমে যায়? কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন? বন্ধুরা, এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায়? উত্তর: নিম পাতা ঘরে জ্বালালে মশা দ্রুত পালিয়ে যায়। প্রশ্ন: কোন শাক খেলে শরীরের রোগব্যাধি দ্রুত দূর হয়ে যায়? উত্তর: পালং শাক খেলে শরীরের রোগব্যাধি দ্রুত দূর হয়ে যায়। প্রশ্ন: খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর: খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়া হয়, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন: বেলের শরবত কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে? উত্তর: বেলের শরবত আলসার ও ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে। প্রশ্ন: ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যায়? উত্তর: ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ দ্রুত বেড়ে যায়। প্রশ্ন: বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয়? উত্তর: বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে ব্রেন ক্যান্সার রোগ হতে পারে। প্রশ্ন: প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেলে কি হয়? উত্তর: প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন: রান্নার সময় কচুর শাকে কি দিলে গলা চুলকাবে না? উত্তর: রান্নার সময় কচুর শাকে তেঁতুল দিলে গলা চুলকাবে না। প্রশ্ন: 1 মিলিয়ন লিখতে মোট কতগুলি শূন্য লাগে? উত্তর: 1 মিলিয়ন লিখতে মোট 6টি শূন্য লাগে। প্রশ্ন: কোন খাবার নিয়মিত খেলে পেটের চর্বি দ্রুত কমে? উত্তর: অ্যাভোকাডো খেলে শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত কমানো যায়। প্রশ্ন: কোন রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর: জন্ডিস রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন: শরীরে বেশি ঘাম হলে কোন ভিটামিনের ঘাটতি দেখা দেয়? উত্তর: শরীরে বেশি ঘাম হলে ভিটামিন বি ও ভিটামিন বি12 এর ঘাটতি দেখা যায়। প্রশ্ন: কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও অনিদ্রার সমস্যা দূর হয়? উত্তর: অশ্বগন্ধা গাছের মূল খেলে দুশ্চিন্তা এবং অনিদ্রা দূর হয়। প্রশ্ন: রেস্টুরেন্টে গিয়ে কি স্পর্শ করলে হাত ধুতে হয়? উত্তর: রেস্টুরেন্টে খেতে গেলে সবাই বেশি মেনু কার্ডে হাত দেয়, ফলে এতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুও লেগে থাকে। তাই রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ডে স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে নিতে হয়। প্রশ্ন: কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায়? উত্তর: কলা খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন: ইংরেজির কোন মাসের দিন সংখ্যা সবচেয়ে কম? সেপ্টেম্বর নাকি ফেব্রুয়ারি? উত্তরটি জানলে কমেন্ট করে জানান। প্রশ্ন: মাঝে মধ্যে বুক ধড়ফড় কোন রোগের লক্ষণ হতে পারে? উত্তর:
কোনো বিষয়ে উদ্যোগ থাকলে বুক ধড়ফড় করতে থাকি। অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পর বুক ধড়ফড় করতে থাকি। এমনকি শরীরে তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধড়ফড় করতে থাকি। প্রশ্ন, কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয় কেন? উত্তর, কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয় এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে। তবে বাস্তবকালে কুকুরের কান্নার পেছনে শারীরিক বা পরিবেশগত কারণ থাকতে পারে। প্রশ্ন, কাঁঠালের বীজ সেদ্ধ করে খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? উত্তর, কাঁঠালের বীজ সেদ্ধ করে খেলে শরীরের হাড় মজবুত হয়। প্রশ্ন, নিয়মিত নারকেল খেলে কি হয়? উত্তর, নিয়মিত নারকেল খেলে আমাদের হাড় সুস্থ থাকে, ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে এবং ত্বক কোমল ও মসৃণ হয়। প্রশ্ন, শরীরে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? উত্তর, চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, তবে বেশ কিছু ভিটামিনের ঘাটতি হলে চুল পড়ে যায় বা চুল পড়া বেড়ে যায়, যেমন ভিটামিন B7 এবং ভিটামিন B12 এর অভাব হলে অভাবজনিত কারণে মাথার চুল পড়তে থাকে। প্রশ্ন, কি খেলে যে কোনো জয়েন্টের ব্যথা দ্রুত কমে? উত্তর, জয়েন্টের ব্যথা কমাতে কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ, ব্রোকলি, আনারস এবং পেঁপে খেতে পারেন, কারণ এগুলিতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও প্রদাহ বিরোধী যৌগ থাকে। এই খাবারগুলো প্রদাহ কমিয়ে জয়েন্টের ব্যথা ও শক্ত ভাব কমাতে সাহায্য করে। প্রশ্ন, পায়ে কি মাখলে নার্ভের রোগ কখনো হবে না? নার্ভের সমস্যায় পায়ের তলায় সরষের তেল মালিশ করা একটি প্রাচীন ও ঘরোয়া উপায়, তবে এটি কোনো স্থায়ী চিকিৎসা নয়। রক্ত চলাচল বৃদ্ধি, সরষের তেল মালিশ করলে পায়ের স্থানীয় রক্ত চলাচল ভালো থাকে, যা স্নায়ু শিথিল করতে সাহায্য করে, ব্যথা ও আড়ষ্টতা কমায়। তেলটি ত্বকে হালকা উষ্ণতা তৈরি করে, ফলে নার্ভের ব্যথা বা পেশির আড়ষ্টতা সাময়িকভাবে কমে। ঘুম ভালো হওয়া, এটি শরীরের নির্দিষ্ট প্রেসার পয়েন্টে চাপ দিয়ে ক্লান্তি দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে। প্রশ্ন, ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর? উত্তর, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর। তাছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর। প্রশ্ন, হাততালি দিলে কোন 100টি রোগ ভালো হয়? উত্তর, হাততালি একটি চমৎকার আকুপ্রেশার থেরাপি যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। নিয়মিত হাততালি দিলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, বাত, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। প্রশ্ন, ব্রয়লার মুরগি খেলে কোন কোন রোগ হয়? উত্তর, অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, রাতে কুমড়ো খেলে কি হয়? উত্তর, কুমড়ো এবং কুমড়োর বীজে এমন কিছু উপাদান আছে যা রাতের বেলায় খেলে বেশ কিছু উপকার পাওয়া যায়, বিশেষ করে ভালো ঘুমের জন্য। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং বেশি শিথিল করতে সাহায্য করে। তাছাড়া কুমড়োতে তীব্র নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে, যা আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। প্রশ্ন, রুটির সঙ্গে মাংস খেলে শরীরে কি ঘটে? উত্তর, রুটির সঙ্গে মাংস একসঙ্গে খেলে
শরীরে কার্বোহাইড্রেট ও প্রোটিনের এক দারুণ ভারসাম্য তৈরি হয়। রুটি থেকে শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং মাংস থেকে আসে পেশি গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন। এছাড়াও এটি রক্তে শর্করা বা ব্লাড সুগারের মাত্রা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। প্রশ্ন, দুপুরবেলা ঘুমালে কোন কোন রোগ হয়? উত্তর, দুপুরবেলা নিয়মিত দীর্ঘক্ষণ ঘুমালে ওজন বৃদ্ধি, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘুমের কারণে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটার মতো ঝুঁকিও থাকে। প্রশ্ন, কি মাখলে বাতের ব্যথা সেকেন্ডেই দূর হয়? উত্তর, ব্যথায় কাতরাচ্ছেন? চিন্তা নেই। জলে আদা কুচি, চা পাতা দিয়ে 15 মিনিট ধরে ফুটিয়ে সেই চা পান করুন। দুধ দিয়েও আদা চা করে খেতে পারেন। সাময়িকভাবে ব্যথা থেকে রেহাই পাবেন। এক্ষেত্রে জিঞ্জার টি ব্যাগও ব্যবহার করতে পারেন। প্রশ্ন, কোন ফল খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? উত্তর, পাকা আমের মধ্যে 60% বিটা ক্যারোটিন থাকে, যা চোখের জ্যোতি বাড়াতে কার্যকর। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।